আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণীর যে গণিত অংশ আছে ৪৫ পৃষ্ঠার তার সমাধান করে দেব। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝবেন, না বুঝলে কমেন্টস করবেন। প্রশ্নে বলা হয়েছে এই ১ থেকে ১০০ পর্যন্ত সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল ও পূর্ণ গণসংখ্যার ঘনমূল নির্ণয় করো। তাহলে ১ থেকে ১০০ পর্যন্ত সকল পূর্ণবর্গ সংখ্যাগুলো আমরা পাশে লিখলাম। আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। এই ১ এর বর্গগুলো হচ্ছে ১ এর বর্গ হচ্ছে ১ × ১ = ১, ২ এর বর্গ ২ × ২ ৪, ৩ এর বর্গ ৩ × ৩ ৯, ৪ এর বর্গ ৪ × ৪ ১৬, ৫ এর বর্গ ৫ × ৫ ২৫, ৬ এর বর্গ ৬ × ৬ ৩৬, ৭ এর বর্গ ৭ × ৭ ৪৯, ৮ এর বর্গ ৮ × ৮ মানে ৬৪, ৯ এর বর্গ ৯ × ৯ ৮১, ১০ এর বর্গ ১০ × ১০ ১০০। এটার আবার বর্গমূল নির্ণয় করতে বলছে। তাহলে √১ এর বর্গমূল তো ১ জানেনই, তাহলে এটা ছিল ৪। দেখুন আমরা পাশাপাশি অঙ্কটা একটু মানে বোঝানোর জন্য দেখুন এখানে এই ৪ এর বর্গমূল বর্গ এবং বর্গমূল দুটো ৪, √2 লিখতে পারি, মানে দুইটা √2 মানে একটা 2, এবং ৯ কে লিখতে পারি এই √3 তাহলে একটা 3 হয়ে যাচ্ছে। ১৬ কে লিখতে পারি এই ৪ × ৪ ১৬, ২৫ কে √2 অর্থাৎ এই 5² লিখলে আমার এই √5 কাটা যায়, তাহলে আমার ৫ থাকে। ৩৬ এখানে দেখুন এই 6² মানে ৬² √² কাটা থাকতেছে ৬। ৭ অনুরূপভাবে ৭ × ৭ = ৫০। তারপর আমার এখানে ৬৪, এই ৮ × ৮ = ৬৪, আবার এই ৯ নং ৮১ এবং আমার ১০ ১০ এই ১০০। আশা করি এগুলো আপনারা বুঝতে পারছেন। এটা কিভাবে ১০০ ছিল, ১০০ কে ১০ × ১০ লিখতে পারি ১০। দেখুন ৫ লিখছি, আমার এখানে ৫ × ৫ ২৫, ২৫ লিখছি ৫ × ৫ ২৫, স্কয়ার রুট কাটা থাকতেছে ৫। তাহলে বর্গমূলগুলো আমরা বুঝতেই পারছেন, এটার বর্গ এবং বর্গমূল। গণ এবং ঘনমূল ঠিক পাশেই আমরা এখানে লিখছি। দেখুন 1³ মানে ৩টা 1³ আবার এখানে 1 কিউবিক রুট 1 যেটা, ওহো এখানে একটু সিলি মিস্টেক। এটা হচ্ছে আমাদের এই ১ এর এটা হচ্ছে আমার এই একই হবে, সিলি মিস্টেক। তারপর দেখুন আমরা এখানে যে কাজটা করছি এটা হচ্ছে এই ১ এর জন্য ১ হচ্ছে এই 2³ মানে ২ ২ ২ ২ দুগুণে ৪ ৪ ৮ ৮ এখানে এতটুক লিখলাম। 3³ ১ ২ ৩ ২৭, ২৭ মানে এখানে ২৭, কিউবিক রুট ২৭ মানে কিউব দিয়ে ৩ ১ ২ ৩। দেখুন এখানে কিউব আর এই কিউব কাটা যায়, থাকতেছে ৩। ৬৪ অনুরূপভাবে এটা দেখুন এই কিউবিক রুট ৬৪ মানে হচ্ছে ৪ এবং ৪। এটা কিন্তু আমার দেখেন ১০০ বেশি, সো এটা আমাদের নো নিডেড। এটা আমরা এই কেটে ফেললেও পারি, কারণ এটা আমাদের ১০০ থেকে ১০০ মধ্যে বলছে। যেহেতু ৫ এর ১২৫ হয়ে যায়, তাই এটা নো নিডেড। আমরা তারপর ৫ পর্যন্ত করব। এবার এখন কোশ্চেনটা দেখুন, ৪ নাম্বার কোশ্চেনটাতে কি বলছে। ৪ নাম্বার কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট তারা বোঝার জন্য, কারণ এটা সংখ্যা রেখার ব্যবহার আছে। আমরা বিভিন্ন কালার ব্যবহার করে তা বুঝাবো। এখন দেখেন একটি সংখ্যা রেখায়, এই সংখ্যা রেখাটায় এখানে এখানে +৫ পর্যন্ত বিস্তৃত দিয়ে দেওয়া আছে, আর এখানে -৫ পর্যন্ত বিস্তৃত দেওয়া আছে সংখ্যা রেখায়। সংখ্যা রেখায় পি কিউ আর এস টি ইউ এ এবং বি বিন্দুগুলো এমন ভাবে আছে যেন এই টি আর, দেখুন এই টি আর এবং এইটা এবং এটা, এই তিনটা অংশ, এবং এই এপি পি কিউ এবং পিবি এই তিনটা অংশ। তাহলে আমরা বলতে পারি এই তিনটা অংশ কিন্তু দেখেন এই ১ থেকে ২ এর মাঝখানে অবস্থিত। দেখতে পাচ্ছেন এখানে ৩ অংশ, মানে একটা অংশকে ৩ ভাগ করছি, ১ ভাগ ২ ভাগ ৩ ভাগ, এইটাও ১ ভাগ ২ ভাগ ৩ ভাগ। তাহলে আমরা বলতেই পারি এই আরটি যেটা, আরটি হচ্ছে এই আরটি যেটা, তাহলে এই আরটি আমরা বলতে পারি এইটা ৩ ভাগের ১ ভাগ। এবার দেখুন এই যে আরটি মানে ৩ ভাগের ১ অংশ, আবার এই এসটি, এই এসটি দেখুন এই অংশটা, তাহলে এসটি বলতে পারি এটা হচ্ছে এই ২ ভাগের ৩, মানে ৩ ভাগের ২ অংশ। এই সম্পূর্ণটা মিলে ১ অংশ হয়। তাহলে অনুরূপভাবে এইটাও কিন্তু আমার এপি মানেও আমার কত, এই ৩ ভাগের ১ অংশ, এবং এ কিউ, এই এ কিউ মানে ঠিক এতটুক, তাহলে এ কিউ মানে হচ্ছে
এই কিউ মানে তা হচ্ছে 3/2 অংশ। আশা করি বুঝতে পারছেন। এবার দেখুন আমাকে প্রশ্ন চাইছে এই পি কিউ আর এস, তাহলে পি এর মান এখানে, তাহলে পি এর মান এখানে দেখুন, পি এর মান এই শূন্য থেকে সেই এক গড় তো পেলই, প্লাস এই অংশটা পেল। তাহলে আমরা এখানে লিখতেই পারি এই অংশটাতে, অর্থাৎ এখানে এই পি এর মানটা বলতে পারি, পি এর মান পেতে হলে আগে শূন্য থেকে এই এক তো আসতেই হবে, প্লাস আসতে হবে 3 এর 1, অর্থাৎ 1 আসলো, 3 এর 1 আসলো, তো লসাগু করলাম 3 × 3 প্লাস 1, 4/3। কিউর মান দেখুন, কিউর মান এখানে, এখান থেকে সে 1 ভাগ তো আসলোই, প্লাস সে এতটুকু আসছে, মানে এই অংশটা দেখুন, এই এই এতটুকু আসছে। তাহলে 1 এর অংশ আছে প্লাস 1/3, তাহলে এই 2/3 অতিরিক্ত আসছে। তাহলে কিউর মান এই 1 এর সাথে যুক্ত হবে 2/3। লসাগু করলে হয় 3 + 2 5/3। তারপর আসুন আর এর মান, দেখুন, আর মান হচ্ছে এখানে, তাহলে সংখ্যা রেখা থেকে এই মাইনাস দেখুন এখান থেকে আসতে 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 এই আর এখানে আসছে, এর আসা মানে কি মাইনাসের এখানে 1, মাইনাসের এখানে 1, তাহলে সম্পূর্ণ মাইনাসের 2 ঘর পেল, প্লাস মাইনাসের 1/3, আরটি মাইনাসের 1/3। তাহলে এই মাইনাসের এই 2 লক্ষ্য করুন, মাইনাসের 2/3 মাইনাস মাইনাসের 1/3, লসাগুগুলো কত হয়, -3 × 2 = 6, -1 অর্থাৎ -7/3। তাহলে এস কোথায়, এস হচ্ছে এখানে। তাহলে দেখুন এস পাইতে হলে কিন্তু আরো কত, এই মাইনাসের 2/3 তো গেলই, প্লাস তার সাথে মাইনাসের 2 ঘর, -2। তাহলে আমরা লিখতে পারি -2 তার সাথে যোগ করতে হবে এই -2/3। লসাগু করলে হয় 3 × 2 = 6, বুঝতেই তো পারছেন, -2 হয় -8/3। তো আশা করি এই অংশটা আপনারা খুব ক্লিয়ারলি বুঝছেন, এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। তারপরও তাহলে আমরা একবার অংশটা আপনাদের সাথে শেয়ার করতেছি, আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারবেন। এখানে দেখুন, এই যে প্রথম আমরা কি বলছি, এই বর্গ থেকে বর্গমূল নির্ণয় করা, তাই এখানে এই 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9 এগুলো নির্ণয় করছি, এবং এগুলো থেকে পর্যায়ক্রমে আমরা ওইগুলো নির্ণয় করে ফেলেছি। আমরা এভাবে নির্ণয় করলাম, অর্থাৎ 4 এর বর্গমূল করলে 2 2 2, 9 এর হয় এই √9 করলে এভাবে হয়, আপনারা বুঝতেই পারছেন। অনুরূপভাবে ঘনমূলটা করছি আমরা কিউব দিয়ে, 1 এর কিউব ঠিক এটা থেকে আবার ঘনমূল, 2 এর 2 কিউব মানে হচ্ছে 8, 8 থেকে আবার 2 আসছে, এটা হচ্ছে ঘনমূল, মানে ঘন থেকে ঘনমূল, এটা ছিল বর্গ থেকে বর্গমূল। এবং আমাকে একটি সংখ্যা রেখার মাধ্যমে দেওয়া হয়েছিল তা নির্ণয় করার জন্য। সংখ্যা রেখায় তাদের নির্দিষ্ট দূরত্ব আমরা নির্ণয় করছি, নির্ণয় করার পর আমরা তা সলভ করছি। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝছেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।